হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 10 এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বসে দেখি 1.4 পেজ 22 এর 1 এর 1, 2, 3 ও 2 এর 1, 2, 3 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা করব কষে দেখি 1.4 এর এক দাগের অঙ্কগুলো। দেখো এখানে কি বলেছে। বলছে 4x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। এই অঙ্কগুলো করার আগে আমাকে সব থেকে প্রথমে জানতে হবে শ্রীধর আচার্যের সূত্রটা কি। তো আমরা এই অনুশীলনীটা করছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেমন ভাবে লিখে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ধরো আমি একটা সংখ্যা লিখছি এখানে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 সমান 0। এই অঙ্কগুলো আমরা ক্লাস 8-এ করেছি মিডিল টার্ম ফ্যাক্টর করে, মানে উৎপাদক বিশ্লেষণ করে x এবং y এর মান বের করেছি। এখানে আমাদেরকে ক্লাস 10-এ এই অঙ্কটাকে শ্রীধর আচার্যের সূত্রর নিয়মে আমাদেরকে এটা বের করতে হবে। তো শ্রীধর আচার্যের সূত্রটা কি আমরা এখানে জানবো। তো এখানে শ্রীধর আচার্যের সূত্রটা হচ্ছে x সমান, এখানে দাগ থাকবে, এখানে 2a আর উপরে থাকবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এটাই হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এই সূত্রের মাধ্যমে আমাকে এই অঙ্কগুলো সলভ করতে হবে। তো এখানে দেখো আমাদের প্রথম অঙ্কটা কি আছে, 4x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা আমাদেরকে করে দেখাতে হবে। তো এখানে দেখো আমরা এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে সাজিয়ে দেখতে হবে কি অঙ্কটা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে বের করা যাবে কিনা। তো এবার আমরা অঙ্কটা লিখছি। এখানে দেখো 4x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান 4x ইন্টু 2x মাইনাস 1। এটাকে আমরা এবার সমাধান করব, বা আমরা এটাকে লিখতে পারি 4x² প্লাস, এখানে দেখো একই রাশি আছে, একটা 2x মাইনাস 1 আছে আর 2x প্লাস 1 আছে। তো এখানে এই সূত্রতে ফেলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রতে যদি ফেলি তো এটাকে 2x কে আমরা a ধরবো এবং 1 কে b ধরবো। তো এটা হয়ে যাবে একবার যোগ একবার বিয়োগ। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2x এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার সমান, এটাকে আমরা গুণ করে দিব, 4 দুনে 8x² আর প্লাস মাইনাসে মাইনাস 4x, বা এইটাকে আমরা লিখতে পারি 4x² প্লাস এটা 2 দুনে 4 আর x² 4x² মাইনাস 1 এর বর্গ হচ্ছে 1 সমান, এটা হবে 8x² প্লাস 4x, সরি এখানে মাইনাস হবে, এটা মাইনাস আছে, মাইনাস x, বা এটাকে যদি আমরা যোগ করি তো এটা 8x² হয়ে যাবে মাইনাস 1 সমান 8x² মাইনাস 4x, বা এটাকে আমরা লিখতে পারি 8x², এটা প্লাস 8x² আছে, এপারে মাইনাস 8x² হয়ে যাবে, আর এখানে
এটা মাইনাস এক্স আছে, এখানে প্লাস 4x হয়ে যাবে, আর এটা মাইনাস ওয়ানটা এখানে থেকে যাবে সমান 0। বা এটাকে এটা আর এটা প্লাস মাইনাস কেটে গেল, তো এখানে থাকবে 4x মাইনাস 1 সমান 0। তো এখান থেকে আমরা বুঝতে পারছি এটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এখানে আমরা এই আকারে পেলাম না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই আকারে এই সমীকরণটা আসলো না, তাই এটা দ্বিঘাত সমীকরণ নাই। তো এখানে উত্তর লিখবো, আমরা অ্যান্সার লিখবো, যেহেতু যেহেতু দ্বিঘাত সমীকরণ নয়, এটি দ্বিঘাত সমীকরণ সমীকরণ নয়, তাই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। এবার আমরা করব 2 দাগের অঙ্কটা। দেখো এখানে বলছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি। তো আমরা প্রথমেই বলেছিলাম এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই সমীকরণ আকারে যদি থাকে, তবেই আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করতে পারবো, না তো পারবো না। যদি কোনো রাশি এইভাবে থাকে এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস ওয়াই স্কোয়ার সমান 0 এই আকারে যদি থাকে, তো এখানে দেখো এখানে দুটা চল আছে, তো এই ধরনের সমীকরণ আমরা, এটাও দ্বিঘাত সমীকরণ কিন্তু দুই চল বিশিষ্ট, এটা এর মাধ্যমে আমরা শ্রীধর আচার্যের সমীকরণ সমাধান করতে পারবো না, কিন্তু এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মাধ্যমে আমরা শ্রীধর আচার্যের সমীকরণ সমাধান করতে পারবো। তো এখানে এটার অ্যান্সার হবে এক চল বিশিষ্ট এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। সমাধান করতে পারি। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। দেখো এখানে বলছে 5x² প্লাস 2x মাইনাস 7 সমান 0 এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x সমান k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেলে k এর মান কি হবে হিসাব করে লিখি। তো এখানে এইটা দ্বিঘাত সমীকরণ আছে, দেখো আমি এইটার অ্যান্সার করছি 5x² প্লাস 2x মাইনাস 7 সমান 0 এই সমীকরণটাকে যদি আমি দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর সঙ্গে তুলনা করলে এখানে এখানে এ সমান আমরা কত পাবো 5, বি সমান পাবো আমরা 2 এবং সি সমান পাবো আমরা -7। এবার শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী অতএব x সমান আমাদের কি হবে, শ্রীধর আচার্যের সূত্রটা আমরা লিখবো এখানে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এই সূত্রতে এবার আমরা মান বসিয়ে বের করব, বা এখানে x সমান কত হবে, এখানে b এর মান কত আছে, b এর মান আছে 2, তো এখানে -2 প্লাস মাইনাস রুট ওভার এটা b এর মান 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান আছে 5, এখানে 5 ইন্টু সি এর মান আছে -7 বাই
নিচে যা আছে 2 ইন্টু এ, এ মানে হচ্ছে 5, এখানে বসে যাবে। এক্স সমান, আমরা এবার এটা যদি কে হিসাব করি তো এটা হবে -2 প্লাস মাইনাস রুট ওভার, এটা 2 এর বর্গ হচ্ছে 4, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটাকে গুণ করে দিতে হবে। 4 5 20, 20 7 দুনে 14, 140, আর নিচে হবে 5 দুনে 10। এক্স সমান, এটা হবে -2 প্লাস মাইনাস রুট ওভার 140 আর 4 144, আর নিচে হবে 10। এক্স সমান -2 প্লাস মাইনাস, এটা 44 হচ্ছে 12 বর্গ, 12 বর্গ আমরা জানি 144, মানে 12 কে 12 দিয়ে যদি গুণ করি তো আমরা 144 পাবো। তো এখানে এটা হবে 12 বাই 10। তো অতএব আমরা যদি এটার সাথে তুলনা করি, এক্স সমান কি বলেছে এখানে কোশ্চিনে আমাদেরকে বলেছে এক্স সমান কে প্লাস মাইনাস 12 বাই 10, কে প্লাস মাইনাস 12 বাই 10। তো এর সাথে যদি আমরা যেটা পেলাম ওইটা হলো এক্স সমান -2 প্লাস মাইনাস 12 বাই 10। তো এখান থেকে আমরা বোঝা যাচ্ছে কি এখানে কে এর মান হচ্ছে -2। অতএব নির্ণয় কে এর মান, কে এর মান সমান -2, এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 এর 1 2 3 দাগের অঙ্কটা। এখানে কি বলছে, বলছে নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। এখানে 1 2 3 এই তিনটা অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাবো। এবার আমরা করব 2 এর 1 দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে 3x² প্লাস 11x মাইনাস 4 সমান 0। এই সমীকরণটিকে আমাদেরকে দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করতে হবে। তো দ্বিঘাত সমীকরণটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c সমান 0। তো এখানে এখানে a সমান আমরা কত পেয়েছি 3, b সমান আছে 11, আর এবং c সমান আছে -4। এবার আমরা দ্বিঘাত সমীকরণে এই মানগুলো বসাবো। তো আমরা শ্রীধর আচার্যের সূত্রে এই মানগুলো বসাবো। শ্রীধর আচার্যের সূত্র কি, x সমান -b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। এখানে আমরা মানগুলো বসিয়ে এবার দেখব। x সমান, এখানে b এর মান হচ্ছে 11, তো এটা হবে -11 প্লাস মাইনাস রুট ওভার 11² মাইনাস 4 ইন্টু এ এর মান হচ্ছে 3, আর ইন্টু সি এর মান হচ্ছে -4 বাই নিচে হয়ে যাবে 2a, এর মান হচ্ছে 3। x সমান -11 প্লাস মাইনাস 11 এর বর্গমূল বের করতে হবে। তো 11 এর বর্গ আমরা জানি 11² সমান 121, এখানে হবে 121, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, 3 16 48, এখানে হবে 48, আর নিচে থাকবে 3 দুনে 6। x সমান আমরা পাবো এখানে -11 প্লাস মাইনাস, এটা রুট, এটা 121 এর সাথে 48 যোগ করলে কত হবে, 8 আর 1 9, 6 1 169, আর নিচে হবে 6। তো এবার আমরা এটাকে লিখতে পারি x সমান -11 প্লাস মাইনাস, এটা 169 হচ্ছে 13 বর্গ,
13 বর্গ। তো এখানে হবে এটা 13 বাই এখানে নিচে হবে 6। এবার আমরা এক্স এর এখানে দুটা মান পাবো। একটা এক্স সমান -11 প্লাস 13/6 সমান এটা হবে 13 যদি বাদ দিই 11 থেকে, তো এটা হবে 13, 13, 11, 12, 13, 2/6, এটা 3 দুনে 6 সমান এইটা হবে 1/3। আবার x সমান -11 -13/6, x সমান এটা হবে -3, 4, 2, 24 আর নিচে 6, 4, 6, 24। অতএব x সমান হবে -4। তো এখানে উত্তর অ্যান্সার পেলাম আমরা নির্ণীয় বাস্তব বীজ, নির্ণীয় বাস্তব বীজ সমান 1/3 -4, এখানে মাইনাস হবে -4। এবার করব আমরা 2 দাগের অঙ্কটা। দেখো এখানে এইটা দ্বিঘাত সমীকরণ আকারে আগে আমাদেরকে সাজিয়ে নিতে হবে, তারপরে আমরা এর বাস্তব বীজ বের করব। তো এটাকে আমরা লিখতে পারি, বা এই দুটাকে গুণ করে দিতে হবে। তো এটার সাথে এটা গুণ করলে হবে এটা x² প্লাস 4x মাইনাস 2x, আর এটা প্লাস মাইনাসে -8, আর এখানে +9 আছে, এটা বসে যাবে সমান 0। বা এটা x² +4 থেকে -2 বাদ দিলে হবে এখানে +2x, আর এটা 9 থেকে 8 বাদ মানে +1 সমান 0। এবার এটা দ্বিঘাত সমীকরণ আকারে চলে এসছে, এটাকে এবার আমরা দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করব। ax² প্লাস bx প্লাস c সমান 0। এখানে a সমান 1, এখানে কি কোনো কিছু নাই মানে 1 আছে, তো এটা 1 হবে। b সমান হবে 2 এবং c সমান 1। এবার আমরা এখানে শ্রীধর আচার্যের সূত্রটা লিখব। অতএব x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। x সমান, এবার আমরা এখানে মান বসাবো। b সমান কত আছে 2, এখানে -2 হবে প্লাস মাইনাস √2² মাইনাস 4 ইন্টু a হচ্ছে 1 ইন্টু c হচ্ছে 1 বাই নিচে হবে 2 ইন্টু a মানে 1। x সমান এটা -2 প্লাস মাইনাস এটা হয়ে যাবে 4 মাইনাস এটা 4 একে 4, 4 বাই এইটা হবে 2। x সমান এখানে -2 প্লাস মাইনাস এটা হয়ে যাবে √0, এটা কেটে গেল 0 হয়ে গেল, আর নিচে থাকবে 2। তো এটার আমরা মান বের করতে পারবো একবার। x সমান -2 প্লাস 0/2, অতএব x সমান কত হবে -2/2, এটা কেটে গেল সমান -1। আবার x সমান -2 -0/2, অতএব x সমান হবে -2/2, 2 কেটে গেল সমান -1। অতএব এখানে আমরা অ্যান্সার পেলাম নির্ণীয় বাস্তব বীজ, নির্ণীয় বাস্তব বীজ
সমান -1 -1, এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 এর 3 দাগের অঙ্কটা। দেখো এখানে আছে 4x - 3 এর হোল স্কয়ার -2 × x + 3 সমান 0। এটাকে আমাদেরকে প্রথমে দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে হবে, তারপরে শ্রীধর আচার্যের সূত্রে ফেলে বের করতে হবে। তো এখানে আমরা দেখো এখানে আছে a + b হোল স্কয়ার, যদি আমরা এই সূত্রে এটাকে ফেলি a + b, সরি a - b আছে, a - b হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। তো এই সূত্রতে আমরা 4x কে যদি a ধরি এবং 3 কে b ধরি, তো এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মানে 4x এর স্কয়ার -2a মানে 4x ইন্টু b মানে 3 প্লাস b স্কয়ার মানে 3 এর স্কয়ার মাইনাস, এটাকে যদি আমরা গুণ করি তো এটা 2x আর এটা প্লাস মাইনাসে মাইনাস 3 দুনে 6 সমান 0। এবার বা, এখানে বা হবে, বা এটাকে আমরা লিখতে পারি 8 4 4 16, 4 এর বর্গ হচ্ছে 16 আর x স্কয়ার, আর এটা গুণ করলে হবে 4 দুনে 8, 8 কাটা 16, 3 8 24, 24x আর প্লাস এটা হবে 3 3 9 -2x -6 সমান 0। বা আমরা এটাকে লিখতে পারি 16x স্কয়ার আর এটা হবে -24 আর 2 26x আর এটা প্লাস 6 থেকে -6 বাদ দিলে হবে +3 সমান 0। এবার এটা আমরা দ্বিঘাত সমীকরণ আকারে পেয়ে গেলাম। এটাকে যদি আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সঙ্গে তুলনা করি, তো এখানে a সমান আমরা কত পাবো 16, b সমান পাবো -26 এবং c সমান পাবো 3। অতএব x সমান আমরা এবার শ্রীধর আচার্যের সূত্রটা লিখব b প্লাস মাইনাস √b স্কয়ার -4ac/2a। এবার এখানে আমরা মান বসাবো। x সমান মাইনাস b এর মান হচ্ছে আমাদের -26, তো এখানে আমরা -26 লিখবো, এখানে প্লাস মাইনাস √-26 এর স্কয়ার -4 ইন্টু a মানে 16 ইন্টু b মানে 3 বাই নিচে হবে 2 ইন্টু 16, এর মান হচ্ছে 16। এবার আমরা এখানে x সমান লিখতে পারি, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 26 হয়ে যাবে, এটা প্লাস মাইনাস। এবার এখানে আমরা হিসাব করব, 26 এর বর্গ করব, 26 দিয়ে গুণ করলে এটা হবে 6 6 36 এর 6 হাতে থাকলো 3, 6 দুনে 12 13 14 15 ইন্টু এখানে হবে 6 দুনে 12, 2 হাতে থাকলো 1, 2 দুনে 4 5, 6 5 6 7 6 676 আর এটা মাইনাস এখানে হবে 16 3 16 48, 48 কে আমাদেরকে 4 দিয়ে গুণ করতে হবে। 8 কাটা 16 3 8 24, 4 8 32 এর 2 হাতে থাকলো 3 4 4 16 17 18 19 192, এখানে মাইনাস 192 বাই নিচে হবে 16 দুনে 32। এবার 676 থেকে 192 যদি আমরা বিয়োগ করি, তো এখানে পাবো আমরা 6 থেকে 2 বাদ 4 আর 9 10 11 12 13 14 15 16 17 8 দিলে হাতে থাকলো 1 4 484। তো x সমান আমরা লিখবো এখানে 26 প্লাস মাইনাস √/484 বাই এখানে হবে 16 দুনে 32, 32 আছে। x সমান এবার আমরা লিখবো 26 প্লাস মাইনাস এটা হচ্ছে
এটার বর্গমূল নির্ণয় করব আমরা। এটার বর্গমূল করলে এখানে হবে 2 দিয়ে 2 দুনে 4, 8 4 নামলো, এটা 2 এর ডবল 4, 4 দুনে 8, দুইবারে মিলে যাবে এখানে, এখানেও 2, 2 দুনে 4, 4 দুনে 8। তো এটা হলো 22 বাই নিচে হবে 32। তো আমরা এখানে x সমান একটা পাবো 26 প্লাস 22 বাই 32। x সমান 26 আর 22 যোগ করলে 6 7 8 4 48 বাই 32। তো 3 লং 48, 16 দুনে 32 সমান এইটা হলো 3 এর 2। আবার x সমান এটা 26 বিয়োগ 22 বাই 32 যদি আমরা করি, তো এখানে x সমান পাবো, এটা বিয়োগ করলে হবে 26 4 আর এটা 32, 4 8 32 সমান 1 এর 8। অতএব অ্যান্সার পেলাম আমরা এখানে নির্ণীয় বাস্তব বীজ সমান একটা হলো 3 এর 2 আর একটা হবে 1 এর 8। এইটাই হয়ে গেল অ্যান্সার।